সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন তারা কোনো চাপে নেই। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে আসেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যারা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি কন্যা তার আশঙ্কার কথা জানান। এ সময় পিতার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং সর্বোচ্চ বিচার দাবি করে তিনি জানান, এর আগেও এমপি আনারকে হত্যার চেষ্টা হয়েছিল। আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবার আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়। ডিএনএ টেস্টের জন্য যে কোনো সময় ভারত যেতে পারেন বলে জানান আনোয়ারুল আজিমের কন্যা। আমার ভিসা সবকিছু রেডি আছে, জাস্ট ডিএনএ টেস্ট তো অনেক ছোট একটা ইস্যু, ওটা জাস্ট টেস্ট করলেই হয়ে যাবে, আমাকে ডাক দিলেই আমি যাব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। এ নিয়ে তারা কোনো চাপের মধ্যেও নেই। কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির প্রসঙ্গও আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, তদন্তে যা বের হবে সেই অনুযায়ী বিচারের আশ্বাস তার। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে যোগাযোগ বা সাপ্লাই চেইন বন্ধ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরও পথ রয়েছে, আমাদের সমুদ্র দিয়েও যেতে পারে। আমাদের সমুদ্র দিয়ে মানে সব কিছু যে বন্ধ হয়ে গেছে সেটা কোনো নয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।